সবাই ইনকামের জন্য বাইরে থাকে, সন্তানকে একেবারে কঠিনভাবে একেবারে বুকের সাথে আস্তে পিস্তে রাখে একজন মা। এবং প্রথম শিক্ষাগুলো হচ্ছে সন্তানের, প্রত্যেকটা সন্তানের তার মা, দ্বিতীয়ত বাবা, তৃতীয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং একজন মা যদি শিক্ষিত হয়, তার পেট থেকে যে সন্তান বেরোবে দেখুন সে শিক্ষিত হবে, এটা আমরা বিশ্বাস করি। তার প্রমাণ আমরা এই যে যারা কর্মীরা আছি, আমরা তো একটা মায়ের থেকে হয়েছি, মা আমাকে শিক্ষিত করেছে, আমি এখন ছোট ছোট মায়ের সন্তানকে শিক্ষিত করার এই প্রতিষ্ঠানের মাধ্যমে সুযোগ করে দিচ্ছি। বুঝতে পারছেন মা? আপনারা কেউ একা না, আপনাদের সাথে শক্তি ফাউন্ডেশন আছে, শঙ্কর সাহেব যেমন আছে শক্তি ফাউন্ডেশন আছে। বুঝতে পারছেন আপনারা? কে আছে আপনাদের সাথে? জোরে বলেন। শঙ্কর সাহেব তো আছেনই, ওনার এটা আশ্রম। তারপরে কে আছে? শক্তি ফাউন্ডেশন। সুতরাং আপনারা একা না, মনে থাকবে। চিকিৎসার ব্যবস্থা হবে, আমাকে 11টা নাম দিয়েছে ফিজিওথেরাপির জন্য, সেটাও আমরা দেখছি খুব শীঘ্রই সেই ফিজিওথেরাপিটা আমরা দেওয়ার ব্যবস্থা করছি। সুতরাং কখনো ভাববেন না যে আপনারা একা, যে সন্তান আজকে আপনাদেরকে ফেলে দিয়েছে অভিশাপ দেওয়ার দরকার নেই। আপনাদের অভিশাপ দিতে হবে না। সৃষ্টি করতে জানে, উনি সর্বজ্ঞানী, উনি আপনার অন্তরে অন্তর্যামী, উনি জানেন, ঠিক আছে? সুতরাং একটা কথাই বলবেন বাবা মারা, যে আমাদের সন্তানদেরকে হেদায়েত করো। বুঝতে পারছেন? হেদায়েত করো, তারা যেন শুদ্ধ পথে চলে আসে। অভিশাপ দিতে হবে না, এমনি অভিশপ্ত হয়ে যাবে। সুতরাং মুখে বলা লাগবে না। তাই আমি আর বেশি কথা বলবো না, রাত হয়ে যাচ্ছে। আমি আবার চলে যাব। কালকে রাজশাহীর একটা স্কুল আছে প্রতিবন্ধী, 129টা বাচ্চা, একেবারে দরিদ্র পরিবার। কেউ কথা বলতে পারে, কেউ পারে না, কেউ হাঁটতে পারে, কেউ হাঁটতে পারে না, কেউ বুদ্ধি নাই। এইরকম 129টা বাচ্চাকেও আমরা এই শীতবস্ত্র কালকে দিব। ওইখানে আবার এই রাতেই আমি রওনা দেবো, ঠিক আছে? তা আমরা ঢাকা থেকে আসছি, আজকে সকালেই রওনা দিয়ে আসছি। আপনাদেরকে দেখবো বলে বারবার ছুটে আসার চেষ্টা করি, কাজের চাপে আসতে পারি না। তা আল্লাহ কেন জানি মিলাই দেয় একটা সুযোগ। উনি ওনাকে বলার সাথে সাথে বলছে লাগবে শীতবস্ত্র। আমারও একটা সুযোগ হয়ে গেছে যে এই জায়গাটা আসার, কারণ আপনাদের দেখার জন্য আমিও ছুটে আসছি। আমার সাথে আবার এই মানুষগুলো ছুটে আসছে। আজকে কিন্তু সবাই ছুটি, ওরা সকাল থেকে রাত্রে পর্যন্ত কাজ করে, তারপরে কিন্তু চলে আসছে তার মারে আপনাদের দেখতে, বাবা আপনাদের দেখতে আসছে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, কেউ মন খারাপ করবেন না, ঠিক আছে? হাসি খুশি থাকবেন। কোনো কিছু প্রয়োজন হলে ওনাকে বলবেন, যে শক্তি ফাউন্ডেশনকে বলেন আমি এটা খেতে চাই বা এটা পড়তে চাই, ঠিক আছে? মন থাকবে। যদি কিছু খেতে চান, পড়তে চান, ওনাকে জানাবেন, উনি আমাকে জানাবে, আমি আমার প্রধানকে জানাবো, আমার প্রধান অন্যরকম, উনি সাথে সাথে দিয়ে দেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আমি উঠি। আমাদের সাথে তাহলে কি এটা হবে? ভালো আছে মা, এটা কি ভিডিও না, ছবিতেও না, ছবিতেও না, ফটোতে নেবেন, ভিডিওতে নেবেন, কান্না করার কিছু নাই, বললাম তো এই কথা শক্তি ফাউন্ডেশন খবর পাবে, কান্নার কিছু দাদু, আমার দাদু মাথায় একটা মশলা দিয়ে দাও। একজন বলে মরে গেছে, সেদিন দেখে গেলাম এই জায়গায় ডেউস, ওই আমার বাসার কাছাকাছি ছিল।